ডাক্তার কিছু বলছে? ডাক্তার ডাক্তার কাজ হয়ে যায় এখনো কিছু বলেন নাই। শুক্রবার তো আজকে। হ্যাঁ এখন ডাক্তার আসলে আজকে দ্বিতীয় কাজ করতে এটা ঘটনাটা কিভাবে ঘটছে চাচা? ঘটনা আমার বাড়ি ছিলাম আপনারা বাসায় ছিলেন না? না আমরা বাসায় ছিলাম না আমার বাড়ি কিন্তু আবার বেটার বাড়ি তো হ্যাঁ বেটার বাড়িটা আলাদা বাড়ি হ্যাঁ। আলাদা বাড়ি ওই বাড়ির কাছেই কিন্তু টাওয়ার হচ্ছে ও মানে ওই কারেন্টের টাওয়ার হচ্ছে বড় টাওয়ার আচ্ছা আচ্ছা মানে কোটি কোটি টাকার কাজ ওই ওই টাওয়ারে হচ্ছে আচ্ছা। আগে কিন্তু কাজ করে গেছে 2-2.5 মাস হ্যাঁ ওই অন্য লোকের কাজ করে গেছে হ্যাঁ। তখন কোনো মানে সমস্যা দাঁড়ায় না হ্যাঁ কোনো তারা সুসম্মানের মতো চলে গেছে হুম গেছে কিন্তু ও পার্টির কাজ কিন্তু আলাদা কাজ আলাদা কাজ, হ্যাঁ। উনিরা কাজ করে চলে গেছে চলে গেছে। আবার ফেরা পুনরায় আবার ফের কাজ করবার নিয়ে এসে এই বরিশাল থেকে ও বরিশাল থেকে 1 সপ্তাহ হলো আসছে 1 সপ্তাহ হলো আইসে ওই চেংড়াগুলো বরিশাল থেকে চেংড়াগুলো ওরা ওখানে আরেক জায়গায় ভাড়া থাকে নাকি? ওতে ওই কাজে ওখানেই কাজ করে ওখানেই থাকে? হ্যাঁ ওখানে থাকবো আচ্ছা, ওখানে আর বাসা বাড়ি করছি এই যাকে ধর্ষণ করা হয়েছে আপনার কি হয়? আমার নাতি আপনার নাতি? বাসায় কেউ ছিল না? না বাসা কি ছিল না ওর ওর- ওর ওর বাবা ঘটনার কি বাসায় না বা বাইরে এসে? ওর বাবা বাইরে আছিল ও ওর মা কি বাসায় ছিল না? ওর মা বাসায় ছিল না ওর মা ওই যে ওই ছোট বাচ্চাটার সমস্যা হয়েছিল ওর মায়ের কাছে গেছে ঝাড়া ফুটা দেওয়ার জন্য আজকালকার যুগ কেমন। পরবর্তীতে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এই মেয়ে ছিগাছিনি কান্নাকাটি করতেছে এটা কি কান্নাকাটি বাসা? করতেছে, তখন এই যে লোকজন এসে হ্যাঁ ধরছে এটা কি বাসার মধ্যে? এই ভুট্টা বাড়ি ভুট্টা বাড়িতে? ভুট্টা বাড়ি মানে এইটি টাওয়ার এইটা ভুট্টা ও মানে পরে মেয়ে চিলাচিলি করছে, আপনারা সবাই এলাকার লোকজন যায় ওই ছেলেটাকে ধরছে। ধরে নিয়ে গেছে যেহেতু মহতর ওরা আইনের আয়ত্তে আপনারা তুলে হ্যাঁ, দিচ্ছেন। যেহেতু একটা দুর্ঘটনা করেছেন এদিকে মেয়ের শোনা গেছে মেয়ের মা বলতেছে একটু ব্লাড পরে ও তো দেখছে হ্যাঁ। দেখে পরে তো আপনার আগে তো মেয়ের চিকিৎসা নেওয়া হলো হাতিবান্ধায় থানায় হাতে ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি করেছেন, পরে লালমনিরহাটে নিয়ে আসছেন। ক্যাম্পে জমা দেওয়া হয়েছে ও ওখানে দেওয়ানিগড়ের কাছে দিলাম যে এই ঘটনা ওখানে কি বিডিআর ক্যাম্পে জমা দিয়েছিলেন? বিয়ার ক্যাম্পে তো ফাঁড়ি ক্যাম্প, ও ফাঁড়ি ফাঁড়ি পুলিশ ফাঁড়ি? পুলিশ হ্যাঁ পুলিশ ফাঁড়ি, হ্যাঁ। তারপরে ওখান থেকে লালমনিরহাটে নিয়ে আসছে। ছেলে ওখানে থাক আমরা মেয়ে নিয়ে আমরা হাতিমান্দা নিয়ে আসছি ও, পরে হাতিবান্ধা থেকে লালমনিরহাট সদরে। হাতিমান্দা থেকে আবার এই যে ক্যাম্পে ঠিক আছে। এখন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা, এটা সঠিক তদন্ত করে এটা সঠিক বিচারের আয়ত্তে আনা হোক, তাই না? এটাই তো চাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ সঠিক তদন্ত হওয়ার পরে এটা। সবাই ছেলে মেয়ে বাসু হ্যাঁ দেশ বাসু এটা তো আমরা কথা সামলাতে চাই যে একটা মেয়ের উপরে একটা ইয়ার উপরে এত একটা নির্যাতন একের পর এক হচ্ছে এই বাচ্চাটা যদি ফাঁকা পাইতো তো বাচ্চাটা তো মারি ফেলতো এই একটা বাচ্চা মেয়েটা মারা গেল এই তো হয়তো মানুষ অত পাইছে যে ছেড়ে চলে আসছে